পড়ন্ত বিকেলে ভালোবাসার মানুষের সাথে হাঁটতে বের হলে মনটা একদম ভালো হয়ে যায়। সারাদিনের সকল ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সারাদিন টুকুর টুকুর অনেক কাজ করা হয়েছে, পরে আমার হাজবেন্ড বলল যে চলো আমরা একটু হাঁটতে যাই। আমার হাজবেন্ড যখনই তার শ্বশুর বাড়িতে আসে তখনই সে প্রায় দিনই চেষ্টা করে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য, কেননা তার এরকম গ্রামীণ পরিবেশে একটু ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। সো আমি যতই টায়ার্ড থাকি না কেন তার সাথে তালে তাল মিলিয়ে আমিও বের হয়ে পড়ি বাহিরে একটু ঘোরার উদ্দেশ্যে। সো আমরা বিকালবেলা বের হয়েছি। একদম দেখতেই পাচ্ছেন সূর্যটা কি সুন্দর, মানে অস্ত যাবে, একদম লাল হয়ে গিয়েছে। ওয়েদারটা একদম মানে সন্ধ্যা নেমে আসার একদম আগ মুহূর্তের সময়। সো প্রথমে আমরা হাঁটাহাঁটি করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম, তারপরে হসপিটালের ওখানে গিয়েছিলাম। আমাদের এই হসপিটালটা নতুন করা হয়েছে, সরকারি হসপিটাল। আগে একটু ছোট ছিল, বাট এখন একদম বিশাল পরিসরে করা হয়েছে। সো সেখানে আশপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। হসপিটালের সামনে একটা বড় মাঠ আছে, সেখানেও অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, নদীর পাড়ে হাঁটাহাঁটি করেছি। আসলে বিকেলবেলা ঘুরতে বেরোলে খুবই ভালো লাগে। এবং এই যে রাস্তার পাশে সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, এই ফুলগুলোর নাম জানি না, ঠিক আছে এই ফুলগুলোর ঠিকঠাক নামও জানি না, তবে আগাছায় বড় হয়েছে এই ফুলগুলো, দেখতে অনেক সুন্দর এবং খুবই ফ্রেশ, রিফ্রেশিং লাগে। আসলে আমরা সারাদিন অনেক কাজকর্ম করে থাকি, তারপর বিকেল বেলাটা খুব আলসেমি লাগে, বাহিরে বের হতে ইচ্ছে করে না। তবে বাহিরে বের হলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক রিফ্রেশিং লাগে, খুব ভালো লাগে। আর বিকেল বেলা হাঁটা আসলে উচিত, তাহলে হয় কি সারাদিনের মধ্যে শুয়ে বসে না থেকে বরঞ্চ প্রকৃতির মাঝে একটু ঘুরে বেড়ালে শরীর মন দুটোই ভালো থাকে। আমার হাজবেন্ড এবার খুবই আফসোস নিয়ে বলছিল আমার যদি একটা শালা থাকতো তাহলে বিকেলবেলা তাকে নিয়ে ঘুরতে বের হতে পারতাম, এই যে বড় মাঠগুলো, এই মাঠগুলোতে খেলতে পারতাম তার সাথে। তো আমারও খুবই খারাপ লাগলো তার আফসোসের কথা শোনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তুমি যখন আসবা তোমার জন্য একটা শালা ঠিক করে রাখবো, তো তুমি তার সাথে অনেক ঘোরাঘুরি করতে পারবা। তারপরে অনেকক্ষণ আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ট্রলার যেতে দেখলাম। নদীর পানি কত সুন্দর স্থির এবং মনটাও শান্ত হয়ে যায় আসলে এরকম পরিবেশ পরিস্থিতি দেখলে। তারপর দেখলাম ময়লার স্তূপের সামনে একটা বিড়াল একদম গম্ভীর হয়ে বসে আছে, দেখ খুবই ভয়ঙ্কর লাগছিল। পাখিরাও একদম বাসায় ফিরে যাচ্ছে কি সুন্দর করে, পাখিগুলো একে একে দলবদ্ধ হয়ে তারপর বাসায় যাচ্ছে, দেখে ভালোই লাগছে। আসলে আমরা যে যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে কিন্তু আমরা ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সারাদিন যে বাহিরে থাকলেও দিন শেষে কিন্তু বাহিরে আর ভালো লাগে না। দিন শেষে আমাদের ঘরে ফিরতে না পারলে মনটা খারাপ হয়ে যায়। মানুষের মতো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়। দেখবেন সকল প্রাণী হচ্ছে সারাদিন যাই করুক না কেন দিন শেষে কিন্তু নিজের ঘরে ফিরে আসে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, এটাই হয়তো বাস্তবতা। যাই হোক, এভাবেই আমাদের সবার জীবন চলছে। সবাই দিন শেষে আমাদের নিজের নিরে ফিরে যাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যদি ইউটিউব থেকে আপনি আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।